আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। থাই স্যুপ আমরা তো শীতের দিন এখন প্রায় আমরা ঘরে ঘরে দেখা যায় বানাই। কিন্তু গত সপ্তাহে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো আমি সেটাই শেয়ার করব। আমি আগে যেভাবে বানাতাম সব কিছু একসাথে মিশিয়ে বসিয়ে দিতাম মাখিয়ে। তো গত সপ্তাহে আমি সেভাবেই বসালাম, কিন্তু যেটা হলো একেবারে দুধ যেমন ছানা কেটে যায় সেরকম ছানা ছানা হয়ে গেল। তো এমন থাই স্যুপ আমি আগে কখনো আমার হয়নি। আর এই জিনিসটা কেন হয়েছে সেটা হচ্ছে আমি হাই হিটে প্রথম থেকেই শুরু করেছিলাম, এবং এটা আমি আগে যেভাবে বানাতাম সব কিছু একবারে মাখিয়ে দিয়ে বসিয়ে দিতাম, সেভাবেই করেছিলাম। কিন্তু হাই হিটের কারণে যেটা হয়, এটা ফ্যাটটা ভেঙে যায়। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি জানি অনেকেরই এ ধরনের হতে পারে। সো স্যুপ সবসময় একেবারে লো টু মিডিয়াম হিটে কুক করতে হবে, এবং একেবারে ফার্স্টের দিকে কখনোই আপনার ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না। আমি এখানে লিখে দিয়েছি কিভাবে কি ইউজ করলাম, সস অ্যান্ড এভরিথিং। আমি পানিটা আগেই টমেটো কেচাপ অ্যান্ড হট সস দিয়ে বয়েল করে তারপর ওয়ার্ম অবস্থাতেই মিক্সচারটা দিলাম। আমি শ্রিম্প নিয়েছি, চিকেন নিয়েছি আর এগ ইয়োক নিয়েছি, যেহেতু এগুলো প্রোটিন, এবং প্রোটিনগুলো স্যুপের মধ্যে যখন আমি অ্যাড করব অবশ্যই লো ফ্লেমে থাকতে হবে টেম্পারেচার, তাহলে আর ফাটবে না। সো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আমি জানি অনেকেরই এরকম হয়। আর গত সপ্তাহে যে জিনিসটা হলো, এটা কোনোভাবেই থাই স্যুপ মনে হয়নি, টেস্টও ডিফারেন্ট হয়ে গিয়েছিল, আর খেতেও অত ভালো লাগেনি, আর দেখতে তো সে কথা নাই বললাম। থাই স্যুপ তো আমরা প্রতিদিনই দেখা যায় অনেকের অনেক বাসায় রান্না হয়। সব স্যুপের মধ্যে সবচেয়ে মজাদার হচ্ছে থাই স্যুপটা। আমি যেভাবে রান্না করেছি কী অ্যাড করলাম দেখিয়েছি। এখানে সুগারটা একটু বেশি লাগে, আমি এখানে 3 টেবিল স্পুন সুগার অ্যাড করেছি, যেহেতু সব সস টস মিলিয়ে সাওয়ারনেসটা একটু বেশি হয়ে যায়, ট্যাঙ্গিনেসটা। আর এখন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি। নর্মাল টেম্পারেচারে ওয়াটার দিয়ে মিক্স করে কর্নফ্লাওয়ার স্লারিটা অ্যাড করব। থিকনেসটা মিডিয়াম থাকতে হয়, একেবারে ঘন হলেও ভালো লাগবে না, আর একেবারে পাতলাও ভালো লাগবে না। থাই স্যুপে যদি থিকনেসটা মিডিয়াম না থাকে তাহলে সেটা থাই স্যুপ মনে হয় না, অন্য কিছু হয়ে যায় অ্যাকচুয়ালি। আমি পুরোটা রান্নাই একেবারে লো ফ্লেমে করেছি। এবার লাস্টলি আমি এখানে লেমন জুস অ্যাড করে নামিয়ে ফেলবো। থাই স্যুপ যতটা জাল হবে, স্লো ফ্লেমে রান্না হবে, স্লো কুক হবে, ততটাই এটার কালার নাইস আসবে। সো আমার রান্না রেডি। বাই বাই।